আজকে আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব, যেটা অল্প সময়ের মধ্যে আপনি খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি করে। এরপরে পেঁয়াজ মরিচ একসাথে নেড়ে একটু নরম হয়ে আসলে দিয়ে দিব তার মধ্যে লবণ। লবণটা দিয়ে ভালোভাবে আমি এটা নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম পানি। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে আবার মশলাটাকে কষিয়ে নিলাম। আপনি যে কোনো রান্না করার সময় আপনি মশলা যত সময় নিয়ে কষাবেন, যত সময় নিয়ে অল্প, অল্প করে পানি দিয়ে যত টাইম নিয়ে আপনি কষাবেন, আপনার রান্না তত মজা হবে। এরপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু ভালোভাবে আবার হালকা অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে কষাবেন। এরপর চিংড়ি মাছ কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পালং শাক। আসলে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের এই ঝোল তরকারিটা আমার খুবই পছন্দের। শাকটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিব। আপনারা যখনই শাক রান্না করবেন, যেকোনো শাক, সবসময় চেষ্টা করবেন ঝোল করে রান্না করার জন্য। তাহলে শাকের যে পুষ্টি গুণাগুণটা সেটা বজায় থাকে। আর যেকোনো শাক খুব বেশি সময় নিয়ে রান্না করতে যাবেন না, তাহলে যত সময় নিয়ে রান্না করবেন তার পুষ্টিগুণ তত কমতে থাকবে। এটা আমার কথা না, এটা বড়, বড় ডক্টরদের কথা। এরপর শাকটা কিছুক্ষণ চিংড়ি মাছের সাথে কষিয়ে আমি দিয়ে দিলাম গরম পানি। তারপর অল্প কিছুক্ষণ রান্না করে নিব। ব্যাস হয়ে গেল পালং শাক দিয়ে চিংড়ি মাছের একটি অসাধারণ রেসিপি। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না।